বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, উঠলো বাই তো কটক যাই। শুনেছেন নিশ্চয়ই। আজ তাই এরকমই একটা ঘটনা ঘটে গেল আমার সাথে। হঠাৎ করে ইচ্ছা করলো পেটাই পরোটা খাই, কিন্তু রাতের দিকে আমাদের এখানে কোনো দোকানেই পেটাই পরোটা তৈরি হয় না, তাই বাড়িতেই বানিয়ে নিলাম পেটাই পরোটা। সত্যি বলছি, দোকানের থেকেও ভালো হয়েছিল। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো না তা কি হয়? দূরে গাড়ি হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। আজ বানাচ্ছি পেটাই পরোটা। আমি এখানে 1 কাপ ময়দা আর হাফ কাপ আটা নিয়ে নিয়েছি, সামান্য নুন, 1 চামচ বেকিং পাউডার আর সামান্য তেল দিয়ে ময়ান দিচ্ছি। তারপর জল দিয়ে বেশ নরম করে মেখে নিচ্ছি। মাখা ময়দায় সামান্য তেল মাখিয়ে নিচ্ছি, তারপর চাপা দিয়ে রেস্টে দিয়ে দিচ্ছি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। দোকানে দেখবেন সব সময় মাখা ময়দাগুলোকে একটা ভিজে কাপড় দিয়ে চাপা রাখা থাকে, এটা কিন্তু রেস্টই হয়। ফিরে এসেছি আধ ঘন্টা 40 মিনিট পর। ময়দাটা যথেষ্ট সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন, তখন যেরকম চটচট করছিল, হাতে লাগছিল, এখন কিন্তু সেরকম ব্যাপারটা একদমই নেই। দোকানের মতো বড় চাটু তো বাড়িতে নয়, তাই আমি এটাকে 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। আমার বাড়িতে পরোটাগুলো একটু ছোট ছোটই করতে হবে, তবে কথা দিচ্ছি দোকানের থেকেও কিন্তু বেশি খাস্তা হবে, বেশি লেয়ার থাকবে। তো এখানে একটা স্যালারি বানিয়ে নিচ্ছি। তো তার জন্য আমি এখানে 3-4 চামচ ময়দা নিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে তেল দিয়ে তেলেতে একটা গুলে নিয়ে একটা পাতলা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু সবথেকে বেশি জরুরি মুচমুচে খাস্তা পেটাই পরোটা বানানোর জন্য। এরপর লেচিগুলোকে বেলে নেব। আমি প্রথমে তো ময়দা ছড়িয়ে নিয়ে বেলছিলাম, তারপর মনে হলো যে ময়দা দিয়ে বেলার থেকে তেল দিয়ে বেলাটাই হচ্ছে সবথেকে ইজি। তো যাই হোক, প্রথমবারে আমি ময়দা দিয়েই বেলতে শুরু করেছিলাম। আর এখানে একটা কাজ করতে হবে, লেচিগুলোকে না পাশ থেকে তুলে এনে মাঝে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে এইভাবে গোলটা করে নিতে হবে। এতে ভেতরে ভাঁজগুলো অনেক পাওয়া যাবে। আমরা একবার মুড়ে নেব, কিন্তু তবুও এখানে অনেকগুলো ভাঁজ তৈরি হবে। তো প্রথমেই আমরা এটাকে পাতলা করে বেলে নেব। তারপর এর মধ্যে এই মিশ্রণটা দিয়ে নেব, নিয়ে আবার এটাকে ফোল্ড করে নেব। এই পদ্ধতিটা শুধুই দেখার, আমি আর কিছু বলছি না, আপনারা দেখতে থাকুন। পেটাই পরোটা নিশ্চয়ই সবাই ভালোবাসেন খেতে। আপনারা কে কোথায় থাকেন, সেখানে কি সন্ধ্যের পর পেটাই পরোটা পাওয়া যায়? আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা যারা ভিডিওগুলো রেগুলার দেখেন তারা কমেন্ট করলে কিন্তু বেশ ভালো লাগে। এখানে আমি যেভাবে ফোল্ড করছি, এই ফোল্ডিংটা এইভাবে করতে হবে। তারপর এটাকে দোকানে কি হয়, রেখে দেওয়া থাকে অনেকক্ষণের জন্য, কিন্তু বাড়িতে অনেকক্ষণ রেখে দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে ফোল্ড করে নিয়েছিলাম, তারপর তেল দিয়ে বেলে নিয়েছি। শুধু খেয়াল রাখতে হবে সাইডের পোর্শনটা বেশ একটু হাতে করে চেপে চেপে দিতে হবে, না হলে মাঝখানটা বেলা হয়ে যায় কিন্তু সাইডটা মোটা থেকে যায়। ব্যাস, তারপর আর কি, পেটাই পরোটাকে এদিক ওদিক পাল্টে পাল্টে ভেজে নিলেই হবে। তো এখানে আর সেভাবে বলার কিছু নেই, আপনারা শুধু দেখুন আমি এইভাবেই পেটাই পরোটাটাকে ভেজে নিয়েছি। প্রথমবারে তো চাটুর থেকেও বড় হয়ে গেছিলো, আমি বুঝতেই পারিনি যে অত বড় হবে, কিন্তু পরের বারগুলোতে আমি মেজারমেন্টটা ঠিক করে নিয়েছিলাম, আর তখন আমার চাটুতে ভাজতে কোনো অসুবিধা হয়নি। চাটুটা ছোট ছিল বলে একটু সমস্যা হচ্ছিল প্রথমটার ক্ষেত্রে, কিন্তু দেখুন আমি এটা করেছিলাম কি, এপিট ওপিট ভেজে নেবার পর পরোটাটাকে মুড়ে দিয়েছিলাম যাতে সাইডটা সুন্দর করে ভাজা যায়। আর দোকানেও তো তাই করে, তবে হ্যাঁ, ওরা তো যেটা করে যে প্রথমটা আর কি এমনি সেঁকে নেয়, তারপরে তেল দিয়ে ভাজার সময় মুড়ে নেয়, কিন্তু আমাকে এখানে সেঁকার জন্য মুড়ে নিয়ে সেঁকতে হয়েছিল। আর একটা কথা, যখন পেটাই পরোটা ভাজবেন তখন সেটা কিন্তু ওই একটু জলানো তেল দিয়ে ভাজবেন। মানে ধরুন আপনি যে তেলটা দিয়ে ভাজছেন সেই তেলটাকে আগে একটা কড়া বা বাটি করে গরম করে নেবেন, নিয়ে ঠান্ডাও করে নিতে পারেন বা গরম অবস্থাতেও দিতে পারেন। তবে যেরকম ধরুন নর্মালি আমরা তরকারি বা ভাজাভুজিতে তেল দিয়ে ভেজে নিই, এখানটা সেরকমটা করবেন না। তেলটাকে আগে থেকে একটু জ্বলিয়ে নেবেন,
বা গরম করে নেবেন, মানে বেশ ভালো রকম গরম করে নিতে হবে। তারপর সেই তেলটা দিয়ে ভাজবেন, তাতে দেখবেন পরোটাগুলো বেশি সুন্দর হবে আর অনেক তাড়াতাড়িও হবে, সাইজে বড় তো। আর তারপর কি, পেটাই পরোটা যখন তখন দুমদাম একটু পিটিয়ে নিন, তাহলেই তো হলো আর কি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার অন্য ভিডিওতে। আজ তবে আসি, ধন্যবাদ।